সব সময় না সত্যি কথা বললে চলে না রে। এই যেমন ধর উচ্ছে উচ্ছে খাওয়া তো ভালো, কিন্তু সব রান্নায় কি চলে? চলে না তো বল। হ্যাঁ, তাছাড়া আমরা তো তোর দাদারা আছি, তুই এত চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। দেখ দেখ ঠিক আছে, তুই একটা ভালো পাত্র পেয়েছিস। হ্যাঁ, এই ছেলেকে বিয়ে করলে তোর দুবাই যাওয়াটা হবে। ছেলেটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কি হবে? ওই সনাতনের দেখা কাপড়ের দোকানদার পাত্র তোর কপালে আছে, তা সেটা কি ভালো হবে? দেখ, ভট্টাচার্য মশাই বলেছে এই ছেলেটা দুবাই যাচ্ছে, এর যাওয়াটা পাকা। তাই তুই দয়া করে নিজের মুখটা খুলে আর নিজের কপালটা পোড়াস না। যা 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 করছিলি কর, যা কর। আর এই যে তোমরা এখানে কি করছো? হ্যাঁ, কি করছোটা কি? যাও 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 বলছি, একদম টিয়াকে বকাবে না ফালতু। চল মেজো চল। হ্যাঁ চল। এটিয়া, তোর হলে আমাদের ডাকিস কিন্তু। ডাকবো। আশ্চর্য তো, এত বড় সাহস ঘটকের! আমি ওকে বললাম দ্বিতীয়বার যেন আমি তোমাকে আমার বাড়িতে না দেখি, তারপরে আবার এলো। সাহস পাই কি করে? মা, আই এম সরি টু সে, বাট সেদিন তুমি ওনার সাথে যেমন ব্যবহার করেছো সেটা একদমই ঠিক হয়নি। কিন্তু আলবাত ঠিক হয়েছে, বেশ করেছি। এই শোন শোন, এই ঘটককে আমাদের বাড়িতে ঢোকানোর প্ল্যানটা কার বলতো? তোর ছোট কাকিমার। কেন তুই বুঝতে চাইছিস না বলতো? এটা তো ছোট কাকিমার প্লট, ষড়যন্ত্র। এই দেবের কপালে একটা আলতু ফালতু মেয়েকে ঝুলিয়ে দিল, ব্যাস সমাজের সামনে আমার নাক কাটা গেল। এটাই তো চায়। শোন, তোর ছোট কাকিমার না এই কূট বুদ্ধিতে জুড়ি মেলা ভার, বুঝেছিস? মাম্মাম, আমার কিন্তু এটা মনে হচ্ছে না। কাকিমা যেমন রাজুর বিয়ে দেওয়ার প্ল্যান করেছে, এটা যেমন ঠিক, তেমনি এটাও তো ঠিক বলো যে কাকিমার প্ল্যান জন্য আমি তোমাকে দেবের বিয়ে দেওয়ার কথা বলেছি। হ্যাঁ, তাতে কি? তাহলে আচ্ছা, আমি না একটা কথা বুঝতে পারছি না। মা যখন বলছে ওই ঘটককে আমাদের বাড়িতে অ্যালাউ করতে না, তাহলে তোমরা সবাই মিলে কেন তো প্রেশার ক্রিয়েট করছো বলো তো? আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই মা। এই না, একদম আলতু ফালতু কথা বলবি না, একদম না। আচ্ছা, তুই এত ভাবছিস কেন? আমি তো তোর জন্য দারুণ বউ নিয়ে আসবো, একেবারে ফার্স্ট ক্লাস, দেখে নিস। দ্যাটস ফাইনাল। মামা, ঘটক যে মেয়েটার কথা বলছে তার ছবিটা তুমি একবার দেখো, তুমি প্লিজ একবার দেখো। তুমি আরে বর্দি ভাই, এটা স্টিল ছবি দেখে আমরা বুঝবো কি করে মেয়েটা কেমন? এক্স্যাক্টলি। আচ্ছা, আগে দেখো তারপরে ডিসিশন। না, আমি দেখতে চাই। ভীষণ সুন্দর দেখতে। ওএমজি, দেবের সাথে তো খুব ভালো মানাবে, তাই না মা? হ্যাঁ, তাহলে আমি কি এমনি এমনি বলছিলাম? আই দেব, দেখ না, দেখ কেমন লাগছে, দেখ। আরে ভালো করে দেখ না, ওরকম করছিস কেন? কি বলবো? তুমিই তো বললে আমার কোনো কথাই তুমি শুনবে না। বাবা, ওরকম রাগ করছিস কেন? আমি মিন করে বলিনি। তুই সারাক্ষণ এত নেগেটিভ কথা বলিস, বিয়ে করবো না এইসব বলিস, সেই জন্য বলছি। দেখ না, ভালো করে দেখ তো পছন্দ হয় কিনা, দেখ। পছন্দ হয়েছে, মুখটা দেখেই তো বোঝা যাচ্ছে একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। উলি বাবা! ইয়ে মা, বলছিলাম ঘটক মশাই বাইরে ওয়েট করছে, ডাকি? হ্যাঁ, ডাক ডাক। এক মিনিট। আমরা কিন্তু কেউ গদগদ ভাব দেখাবো না, তাহলেই কিন্তু ও একেবারে মাথায় চড়ে বসবে। সো লেট মি টেক মাই পজিশন। কি হলো কেসটা? সবাই এরকম তেলভারির মতো মুখ করে আছে কেন? ঠাকুর, তোমার ভক্তকে তার অপমানের প্রতিশোধ নেবার চান্স দাও ঠাকুর।
মামা বড় গিন্নি পাত্রী পছন্দ? ছবি দেখে কি করে পছন্দ হবে? আশ্চর্য তো, পাত্রীর নাম ধাম কুষ্টি কিছুই জানি না, কি কোয়ালিফিকেশন সেটাই জানি না, চাকরি করে কি না তাও তো জানি না। কিছু না জেনে জাস্ট ছবি দেখে আমি আমার বাড়িতে এন্ট্রি দিয়ে দেবো? হয় নাকি? বড় গিন্নির ছকটা ঠিক বুঝতে পারছি না তো। ও কি কথা, পাত্রী একেবারে যাকে বলে আপনাদের ফ্যামিলির সঙ্গে ফিটিং ম্যাচিং ম্যাচিং যেমন রূপ তেমন গুণ, পড়াশোনাতে একেবারে হিরে হিরে, আবার মামা চাকরিও করে। তোমার মুখ থেকে আর একটা কথাও শুনবো না। মামা সে কি? আমি নিজে চোখে দেখবো, নিজে কানে শুনবো সমস্ত ডিটেল, তারপরেই হবে। আমি নিজে যাব পাত্রীকে দেখতে, এবং সেটা কালই। এই তো হক কথা, বড়লোক বাড়ির বড় গিন্নি ফাঁদে পা দিয়েছে। মেয়ে দেখতে যাবেন? ও মা, সে তো দারুণ কথা। কালকেই আমাকে দেখতে আসবে? হ্যাঁ, কালকেই। ভট্টাচার্য ঘটক তেমনটাই বললেন ফোনে। বড় বৌদি, দেখেছো বড় বৌদি, ভাগ্যের সাথে আমি ফেসিয়ালটা করে নিয়েছি, তোমাদেরকেও ফেসিয়াল করিয়ে দিয়েছি। আমার মনেই হচ্ছিল আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখেছো তো আমার মনের কথাগুলো কেমন মিলে যাচ্ছে। হ্যাঁ গো, কালকের মধ্যে সব ঘর পরিষ্কার করবো কি করে বলো তো? ওরা তো শুনেছি খুব বড় লোক। তাছাড়া ওদের জন্য কীরকম খাবার দাবারের জোগাড় করবো? লুচি, পাঁঠার মাংস, মিষ্টি নাকি অন্য কিছু? পাঁঠার মাংসের যা দাম। পাঁঠার মাংসের দাম আমি দিয়ে দেবো। তুই চুপ কর তো। আচ্ছা শোনো, ভট্টাচার্য মশাই বললেন যে ওনারা সবাই বিকেলবেলা আসবেন। যাক বাবা, অনেকটা সময় পাওয়া গেল। আরে কথাটা শেষ করতে দেবে তো? মুখ ফসকে একটা কথা বেরোলো কি বেরোলো না, উনি সঙ্গে সঙ্গে পৌ ধরা শুরু। যা বাবা, তুমি এত খেপেছো কেন বলো তো? যাকে শোনো, ভট্টাচার্য মশাই বললেন যে উনি সকালবেলা আসবেন, আর যা ব্যবস্থা করার উনি করে দেবেন। আর টিয়াকে আমাদের এই বাড়িতে নয়, অন্য একটা জায়গায় পাত্রপক্ষকে দেখানো হবে। কেন? আরে বাবা, পাত্রপক্ষ আমাকে অন্য কোথাও দেখবে কেন? নিজেদের ঘর বাড়ি থাকতে। এই বর্দা, এই ব্যাপারটা কিন্তু আমার একটু গন্ডগোলের লাগছে। আর তাছাড়া বিয়ে তো এই বাড়িতেই হবে, তো পাত্রপক্ষ তো চাইবেন যাতে আমরা কোথায় থাকি, কোন বাড়িতে থাকি সব দেখে নিতে। আরে এই তুই থামবি একটু, থামবি? দেখ টিয়া, ভট্টাচার্য ঘটক কিন্তু বারবার বলে দিয়েছেন ওই পাত্রের সঙ্গে যদি তোর বিয়ে দিতে হয় তাহলে উনি যেমনটা বলবেন তেমনটা মেনে চলতে হবে। প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে টিয়া, না হলে কিন্তু এই বিয়েটা ভেস্তে যাবে। এবার তুই কোনটা চাস বল? বর্দা, আর যাই করিস দেখিস আমাদের বোনটা যেন সুখী হতে পারে। আচ্ছা শোনো, তোমরা কাল সকাল সকাল চান টান করে রেডি হয়ে থাকো। আর তোরা চ, তোদের সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ চলো। কেন জানি না আমার মনের মধ্যে গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হ্যাঁ টাইপের সিডি বাজছে। কিছু তো একটা গড়বড় কেস আছে। বর্দা যাই বলুক না কেন, আমি বাবা গড়বড় করে সব সত্যি কথা বলে দেবো। আরে এই জন্যই তো বাড়িটা ভাড়া করলাম। কেন বাড়ি ভাড়া করা হচ্ছে কেন? এই যে তোমাদের বোন টিকা দেয়, এটাই হয়ে যাবে তোমাদের বোন স্বাস্থ্য দফতরে চাকরি করে, আর পড়াশোনা মাধ্যমিক পাস, ওটাই হয়ে যাবে বিএসসি গ্র্যাজুয়েশন। আগে আমরা যাই, গিয়ে দেখি মেয়ে কেমন, মেয়ের ফ্যামিলি কেমন। যেই শুনেছে আমি আমার ছোট ছেলের জন্য পাত্রী খুঁজছি, অমনি চললেন নিজের ছোট ছেলের জন্য মেয়ে দেখতে। মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েট হয়ে গেছি কি করে বলবো? তাহলে তো মিথ্যে কথা বলা হবে। তোকে তো কিচ্ছু বলতে হবে না, যা বলার সব তো বলবো আমি। তুই শুধু আমার হাতে হ্যাঁ মেলাবি। অশ্বত্থামা হত ইতি গজ।